শালগ্রাম শিলা, তুলসী গাছ ও শঙ্খের মাহাত্ম্য কী? শালগ্রাম শিলা নারায়ণের প্রতীক। দেবী তুলসীর শাপে স্বয়ং বিষ্ণু পাষাণ বা শিলাতে পরিণত হন। নেপালের গণ্ডকী নদী ও বিহারের গণ্ডকী নদীতে শালগ্রাম শিলা পাওয়া যায়। এক প্রকার ডিম্বাকৃতি কালো মসৃণ চক্রচিহ্নযুক্ত পাথরকে শালগ্রাম শিলা বলা হয়। শঙ্খচূড় অসুরের সতী সাধ্বী স্ত্রীর নাম ছিল তুলসী। শঙ্খচূড়ের কবচ ও তুলসীর সতীত্ব বিষ্ণু হরণ করলে তুলসী বিষ্ণুকে পাষাণে পরিণত হওয়ার শাপ দেন। শঙ্খচূড়কে শিব বধ করেন। পূর্বজন্মে শঙ্খচূড় ভগবান শ্রীকৃষ্ণের সখা শ্রীদাম বৈকুণ্ঠের দ্বারী ছিলেন। শ্রী রাধিকার শাপে শ্রীদাম মর্তে শঙ্খচূড় নামক দৈত্য হয়ে জন্মগ্রহণ করেছিলেন। শঙ্খচূড়ের অস্থি থেকে শঙ্খের উৎপত্তি হয়েছে। তুলসী পূর্বজন্মে বিষ্ণুকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। বিষ্ণু তুলসীকে বর দিয়ে বললেন, তুমি এক অংশে নদী ও তুলসী বৃক্ষ হয়ে মর্তে অবস্থান করবে, অন্য অংশে বৈকুণ্ঠে আমার পাশে থাকবে। যেভাবে শালগ্রাম শিলা, তুলসী বৃক্ষ ও শঙ্খ থাকে, সেখানে স্বয়ং নারায়ণ ও লক্ষ্মী বাস করেন। শঙ্খচূড় ও তার স্ত্রী তুলসী উভয়েই শাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে বিষ্ণুলোকে গমন করেন। শঙ্খের জল গঙ্গা জলের সমতুল্য হয়।